ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত সেনা হামলার প্রতিবাদে জামায়াত ইসলামী রাজপথে নেমে গেছে। সর্বদলীয় প্রতিবাদ শুরু হয়ে গেছে। গণ অধিকার পরিষদ তো রাজপথে নেমেছেই, জামাত নেমেছে, এনসিপি নেমেছে, সব দল মিলেমিশেও নামছে। তবে বিএনপির আচার আচরণ সন্দেহজনক এবং এর ফলে ডক্টর ইউনূস সরকার নড়ে চড়ে বসেছে। কিছুটা ফল আসতে শুরু করেছে। ডক্টর ইউনূস নিজে নূরের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং একটা উচ্চ পর্যায়ের জুডিশিয়াল কমিটিও গঠন করা হয়েছে, তদন্ত কমিটি, যেটাকে বলে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে। এর মানে এটা আসলে ডিপ স্টেট ভার্সেস সিভিলিয়ান গভর্নমেন্ট এর মধ্যে জটিলতা বাড়বে, কারণ জুডিশিয়াল তদন্ত কমিটিতে দেখা যাবে বা কমিশনের রিপোর্টে দেখা যাবে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চিতভাবে দায়ী হবে, কারণ এটা ভিডিও ফুটেজ আছে এবং ইন্টেনশনাল হামলা যে কেউ বুঝে। সেনাবাহিনীর পরিকল্পিত হামলা, এটা বুঝতে কোনো বিশেষজ্ঞ বা মিলিটারি এক্সপার্ট, এমনকি আপনার বিচার বিভাগের কোনো লোক হওয়ার দরকার নেই। একজন সিম্পল অবজারভার ভিডিও দেখলেই বোঝা যায় এটা পরিকল্পিত সেনা হামলা। কিন্তু সরকার যে জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করেছে, বিচার বিভাগীয় তদন্ত কমিটি হবে, খুব দ্রুত এর রিপোর্ট আসবে ডেফিনেটলি। এবং বাংলাদেশে এখন পর্যন্ত সবকিছু বিতর্কিত হলেও জুডিশিয়াল তদন্ত কমিটির জায়গাটার উপর একটা আস্থা আছে মানুষের। এর মানে সরকার তদন্তের দিক থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জামায়াত ইসলামী তদন্তের আহ্বান জানিয়েছিল, তারেক রহমান, বিএনপি ওভারঅল এটা নিয়ে সন্দেহজনক আচরণ করলেও তারেক রহমান কিন্তু তদন্তের আহ্বান জানিয়েছেন। তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং জুডিশিয়াল, এটা কিন্তু জাস্ট পুলিশের অথবা এরকম কোনো ধান্দাবাজি তদন্ত কমিটি না, যে কমিটির উপর মানুষের আস্থা নেই, কনভেনশনাল ওরকম কিছু না। আসলে উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে। দ্যাট মিনস সরকার নড়ে চড়ে বসেছে। এখানে বিভিন্ন পক্ষে জামাত ইসলামের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আপনি দেখেছেন যে হামলার পর জামাত শিবিরের লোকজন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছে এবং জামাতের বিবৃতিতে কেন সেনাবাহিনীকে বা পুলিশকে দায়ী করা হয়নি এটা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। এটা দ্বারা বোঝা যায় যে জামাত কি বলে, জামাতের কি স্টেপ, এদিকে মানুষের দৃষ্টি বা একটা আলাদা আকর্ষণ কাজ করে। তো জামাত দায়িত্ব পালন করেছে, সবচাইতে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করেছে, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করেছে এবং এটাই রিয়াল, এটা আগেই করা উচিত ছিল। এবং দিনে জামাত ইসলামী তাদের সিনিয়র নেতারা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করেছে সরকারকে, এবং যারা হামলা করেছে জাতীয় পার্টিকে কঠিন বার্তা দিয়েছে। জামাতের সিনিয়র নেতারা রাজপথে নেমে গেছে। জামাতের ডাক্তার তাহের সাহেব দেখতে যাচ্ছেন ভিপি নূরকে। এর আগে নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে একটা প্রতিনিধি দল দেখতে গিয়েছিল। এরপরে ডাক্তার তাহের যাওয়া মানে জামাতের একদম সর্বোচ্চ নেতা যাওয়া, কারণ আমিরের জামাতের অবর্তমানে ওয়ান কাইন্ড অফ ভারপ্রাপ্ত আমিরের, পলিটিক্যাল ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছেন অঘোষিত ডাক্তার তাহের। এর মানে আমিরে জামাতের প্রতিনিধি দেখতে যাচ্ছেন, বিষয়টা এরকম। তো জামাতের যে বিক্ষোভ রাজপথে, এটার তাৎপর্য অনেক, কারণ জামাত বিক্ষোভ করছে, জামাত রাজপথে আছে, এটা জাতীয় পার্টির জন্য একটা আতঙ্ক। কারণ দেখেন, বাংলাদেশের রাজনীতিতে জামাতের অনেক দুর্বলতা আছে বা তেমন কোনো অর্জন নাই, দ্যাটস রাইট। কিন্তু জামাত শিবিরের জনশক্তিদের ব্যবহার করে বা তাদের মাধ্যমে অনেক বড় বড় ঘটনা কিন্তু ঘটেছে। যেমন জামাত 1991-তে বিএনপির দিকে ভোট দিয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে, সরকার গঠন করেছে। 1 সালে বিএনপির সাথে জোট করেছে, বিএনপি ক্ষমতায় এসেছে। তো জামাত যেদিকে যায় সেই দিক সফল হয়, কিন্তু জামাত নিজেরা তেমন কিছু পারে না। ঠিক তদ্রুপ জামাত গণ অধিকার পরিষদের পক্ষে একটা অবস্থান নিয়েছে, রাজপথে নেমেছে, জোরালো বিবৃতি দিয়েছে। এর ফলে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে ভালোভাবে সাইজ করতে পারবে এবং গণ অধিকার পরিষদের উপর যে জুলুম হয়েছে সেই জুলুমের ন্যায় বিচার পাবে বলে আমরা মনে করি। এছাড়া আপনারা দেখেছেন যে এনসিপির উপর যে গোপালগঞ্জে মুজিব সৈনিকদের বা সন্ত্রাসীদের যে হামলা, তার প্রতিবাদেও জামাত শিবির তোলপাড় সৃষ্টি করেছিল। শিবির তাদের জীবনে প্রথম হয়তো বড় মিছিল করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে। কিন্তু এনসিপি কি প্রতিদান দিয়েছে? কিছুদিন পরেই শিবিরকে জামাতকে গালাগালি শুরু করেছে, অথচ তাদের পক্ষে সরব ছিল এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন এনসিপির উপর হামলা করার সাহস পায়নি, কারণ তাদের সাথে জামাত শিবির আছে এই ভয়ে।
এখন এই গণ অধিকার পরিষদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। গণ অধিকার পরিষদের উপর হামলা হয়েছে, জামাত কার্যত ঝাঁপিয়ে পড়েছে, জোরালো ভূমিকা পালন করেছে, রাজপথে নামা থেকে শুরু করে সবই করেছে একটা রাজনৈতিক দল হিসেবে যা করতে পারে। অথচ বিএনপির আচরণ দেখেন কতটা সন্দেহজনক। মজলুম গণ অধিকার পরিষদের উপরে ঝিনাইদহে বিএনপি হামলা করেছে, ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদ মিছিল করেছে, তাতে আবার হামলা করেছে ছাত্রদল, এবং সেখানে গণ অধিকার পরিষদ নেতাকে স্থানীয় হসপিটাল রাখেনি, তাকে জেলা শহরে পাঠিয়ে দিয়েছে। মানে কতটা নৃশংস হামলা করেছে, ভেরি সিগনিফিক্যান্ট। আর জামাত কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, মজলুমের পক্ষে জোরালো ভূমিকা পালন করেছে। জামাত আক্রান্ত হলে কেউ কিছু বলে না, শিবিরের ব্যানার ছিঁড়ে ফেলে, শিবিরের নারী নেত্রীর ছবি বিকৃত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে দেখেছেন, সবাই চুপ, কোনো প্রতিবাদ নাই। অথচ অন্য কেউ বিপদে পড়লে জামাত শিবির ঝাঁপিয়ে পড়ে। আসলে জামাতের লাকও ভালো না একদিক থেকে, যে জামাতের জনশক্তিদের ব্যবহার করে বা জামাতের সমর্থন নিয়ে বাংলাদেশে অনেকে ক্ষমতা আসে, বিরাট বিরাট সাম্রাজ্য গঠন করে, শিবিরের জনশক্তিদের নিয়ে বড় দল গঠন করে জামাতের চাইতে এগিয়ে যায়, কিন্তু জামাত নিজেরা রাষ্ট্র ক্ষমতা এখন পর্যন্ত ভালো কিছু করতে পারেনি। আমরা বিশ্বাস করি এবার ভালো কিছু হয়তো করবে। তো দর্শক, জামাত বিক্ষোভ মিছিল করেছে, এর সাথে আরেকটা খবর হচ্ছে সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ঢাকায় প্রতিবাদে, এবং প্রফেসর ইউনূস জামাত, বিএনপি, এনসিপির সাথে মিটিং করবেন, তারপর ধারাবাহিকভাবে সব দলের সাথে মিটিং করবেন। মানে দেশে একটা সংকট হলেই প্রফেসর ইউনূস রাজনৈতিক দলগুলোকে ডাকেন, এছাড়া ডাকেন না। হয়তো এবার সেনাবাহিনীর সাথে যে দূরত্ব, বা সেনাবাহিনী যে প্রফেসর ইউনূসকে একদম ধ্বংস করে রেখেছে, এই সরকারকে অকার্যকর করে রেখেছে, এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে এবার প্রফেসর ইউনূস খোলামেলা আলোচনা করবেন। এরপরে আমরা হয়তো রাজনীতিতে নতুন কিছু দৃশ্য দেখতে পাবো, নতুন দৃশ্যপট আমাদের সামনে আসবে। এই সর্বদলীয় প্রতিবাদটা এটা খুবই সিগনিফিকেন্ট। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামাত ইসলামী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে। বিশাল বিক্ষোভ মিছিল করেছে জামাত। বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরীর দক্ষিণে নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাউদ্দিন সভাপতিত্বে মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডাক্তার এইচ এম হামিদুর রহমান আজাদ। বেশি অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সেখানে সবাই জাতীয় পার্টির বিরুদ্ধে কঠিন বক্তব্য দিয়েছেন। এই ওছিলায় জাতীয় পার্টিকে একটা শিক্ষা দেয়া যাবে, তবে জাতীয় পার্টি এখানে কিছু না। আমি দেখেছি জাতীয় পার্টি সেই কি মোস্তফা না ফিরোজ নাকে রংপুরে সে ঘোষণা দিয়েছে জাতীয় পার্টির কার্যালয় বা কেউ ভাঙচুর করতে আসলে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে। এই আজকের কথা, বিভিন্নর উপর হামলার পর মানে এরা মোটেও অনুতপ্ত নয়। এবং সেনাবাহিনী দিনাজপুরে গণ অধিকার পরিষদের উপর হামলা করেছে আবারও। মোটের উপরে সর্বদলীয় প্রতিবাদ শুরু হয়েছে, সরকার নড়েচড়ে বসেছে, নানান পদক্ষেপ নিয়েছে, জুডিশিয়াল তদন্ত হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু সেনাবাহিনী কিন্তু লাইনে আসছে না, তাদেরকে সাইজ করতে হবে। এটা প্রফেসর ইউনূসের সাথে যে সর্বদলীয় বৈঠক রবিবার থেকে শুরু হবে, তারপরে বোঝা যাবে যে কতটুকু সাইজ করা যাবে। তা আমি স্পষ্টত দেখি যে ওয়াকারকে চেঞ্জ করা, সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই।